ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل
سيدنا وسيجدين إيمان قدر داني مباس دین معشق محمد حب و ایمان ما اللهم صلی مولانا محمد وعلى آل سيدنا ভাই দরুদ শরীফ পড়া এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। পড়ি আমরা কার উপরে? আল্লাহর নবীর উপরে। একবার দরুদ শরীফ পড়লে তার উপরে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, আল্লাহ তার 10 গুণ মর্তবা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন ভাই, এদিকে সামনে চেয়ার আছে আপনাদের জন্য, এসে সামনে ফাঁকা জায়গা মসজিদে আছে, মেহেরবানি করে একটু সময়ের জন্য আমরা বসে যাই। আসলেই মসজিদ নির্মাণ উপলক্ষে যেহেতু আজকের মাহফিল, মেহমানরা একটু সময় আমাদের নিয়েছে, কিন্তু আপনাদের মসজিদের জন্য অনেক উপকার হয়েছে, কি বলেন? ঠিক না? এই জন্যই হয়তো একটু রাত বেশি হয়ে গেছে। তাই আমি বেশি সময় আপনাদের নেব না, ভয় পাবেন না, অল্প একটু সময় কথা বলেই আপনাদের নিয়ে মোনাজাত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। সাইডে যারা আছেন, আশেপাশে আছেন, মেহেরবানি করে একটু ধৈর্য সহকারে বসেন। তা আমরা একটু নবীজির মহব্বত অন্তর নিয়ে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina la ilaha illallah 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 la ilaha la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah la illallah la illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam। পূর্ব হালুয়াহাটি ও পশ্চিম কাংসা জামে মসজিদ নির্মাণ উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মাহবুবুল আলম সাহেব, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নান্দিনা শেখ আনোয়ার হুসাইন বিশ্ববিদ্যালয় কলেজ, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ, সাবেক ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড রানীশিমল ইউপি, জনাব আলহাজ মোহাম্মদ জিয়ার আলী ফকির, পশ্চিম কাংসা ঝিনাইগাতি শেরপুর,
আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, প্রিয় অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আলোচক হিসেবে যিনারা আলোচনা করেছেন, আমার পূর্বে যিনি আলোচনা করলেন জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ফজলুল হক জামালি সাহেব, খতিব আত্তাকুয়া জামে মসজিদ আমিনবাগ বাগেরহাটা জামালপুর সহ আরও বিভিন্ন দায়িত্বশীল আছেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি ওসমান গনি সিদ্দিকী সাহেব, খতিব আসফা জামে মসজিদ গাজীপুর। আলোচনা করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম জনাব হজরত মাওলানা মোহাম্মদ জমিরুদ্দিন সাহেব, খতিব পশ্চিম কাংশা জামে মসজিদ ঝিনাইগাতি শেরপুর। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন নিয়ামত, প্রধান শিক্ষক পশ্চিম কাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বানী আজম, সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক মুবারকবাদ। আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই মোটামুটি শীতের রাত, এই শীত উপেক্ষা করে এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দান করলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, একটু মনোযোগী হতে হবে, দয়া করে এদিক সেদিক তাকাবেন না। আর আপনারা এটা যদি পরে করেন বা এরকম করলে তো হবে না, লেখালেখির কাজটা অন্তত হ্যাঁ এটা একটু পরে করেন আপনারা। যদি এখন করেন এটা দৃষ্টিকটু, ভালো লাগবে না। আর রাস্তাঘাটে আশেপাশে যারা আছেন যদি মেহেরবানি করে একটু সময় বসতেন। শুরুতেই বলছি অল্প একটু সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তা হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই পশ্চিম কাংশা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে বসতে পেরেছি, আল্লাহ কবুল করেছেন। মসজিদ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটা জায়গা, কোনো সন্দেহ আছে? একটু কথা বলেন। এমনি একটু দূরত্ব হয়ে গেছে, শুরুতে এসে বলছি এটা এখন আর আমার দোষ ধরাটা ঠিক না। স্টেজটা যদি ওই দিকেই হইতো, শুধু মসজিদের ভিতরে লোকজন পিছনে আস্তে আস্তে এদিকে আসতো, এখানে স্টেজ, মাঝখানে একটা গ্যাপ, এরপরে আবার আরেক জায়গা। এরপরে আপনারা মসজিদের ভিতরে যারা আছেন যদি একটু সামনের দিকে আগায় বসতেন, মানে আপনাদের জায়গাতেই একটু সবাই সামনের দিকে মিলে বসেন। এমনিই তো দূরে, আরও যদি দূরে থাকেন একটু কেমন কেমন লাগে। সবাই একটু লেগে লেগে বসেন, মাঝখানে সামনের ফাঁকাগুলো বন্ধ করে দেন, একটু সামনের দিকে আগায় আসেন। আপনারা এইদিকে মুরব্বী এইদিকে দেখায় একটু বসতেন যদি, কিন্তু ওই দিক ফিরে বসে আছে এইদিকে। চাচা এই স্টেজের দিকে তাকান, এইদিকে 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 জি, তাহলে একটু ভালো লাগবে আর কি। যে এদিকে আর আপনারা একটু অল্প সময়, বেশি সময় না। আপনারাও ঘুম জাগা মানুষ, আর আমরাও আল্লাহর মেহেরবানি কম না, প্রত্যেক রাতেই আছে এই ঘুম জাগা, আছে এই ঘুম জাগা। তো বেশি সময় আপনাদের কষ্ট দেব না, পরিবেশটা একটু ঠিক হইলে দু চারটি কথা বলতে ভালো লাগবে। তা মেহেরবানি করে আপনারা একটু আওয়াজ দেবেন। তা আজকে এই যে মসজিদে আমরা বসতে পারছি, আল্লাহর শুকরিয়া। তো মসজিদ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন মুসলমান আমরা বেছে নেব কোন জায়গাটা, এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখা দরকার। আজকে খবর নিলে দেখা যায়, দেখবেন বাজারগুলো জাঁকজমক। প্রতিদিনের যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাজার, এটাতেও জাঁকজমক আছেই। ওয়াজ মাহফিলে আসলেও যে একটা বাজার হয়, সেখানেও দেখবেন মাহফিলের চাইতে ওই জায়গাতে লোক বেশি না কম? আপনারা কি খুব বেশি বেজার আমার প্রতি? একটু কথা বলতেছেন না? না কথা বলতে বলতে অস্থির হয়ে গেছে? একটু কথা বলতে হবে। হাজিরিন, আজকেও যদি আমি খবর নেই, দেখব এই মাহফিল উপলক্ষে সবকিছু, কিন্তু ওই বাজারে এখানের চাইতে লোক কি 3 গুণ, 2 গুণও না 3 গুণ লোক সেখানে। আমরা ঢুকতে পারতেছি না।
কিন্তু এখানে লোক অনেক কম, নাই বলবো না, অনেক লোক আপনারা আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওখানে লোক কি বেশি। তাহলে বোঝা গেল ভালো জায়গাটা আমরা এখনো আমাদের বিবেক দিয়ে চিনতে চেষ্টা করি না, খারাপ জায়গাটাকে আমরা বেছে নেই। আপনি বলতে পারেন বাজার খারাপ হয় কেমনে, সেখানে প্রয়োজনীয় অনেক কিছু, আমার চাল ডাল তেল মুরগি গরু যাই বলি সব তো বাজারে। হ্যাঁ, বাজার তো দেওয়াই হয়েছে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, কিন্তু বাজার আড্ডা দেওয়ার জন্য না, ঘন্টার পর ঘন্টা বাজারে বসে থাকার জন্য না, বাজার ওখানে সময় নষ্ট করার জন্য না। আপনার প্রয়োজন যা নিতে যতক্ষণ লাগে এটা নিয়ে বাজার থেকে চলে আসতে হবে। মুমিনের সমস্ত সময়টা ব্যয় করবে যতক্ষণ সময় আল্লাহ পাক নির্ধারণ করেছে আমাদের ইবাদতের জন্য, ব্যয় করতে হবে আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? কোথায় ব্যয় করব আমরা? মসজিদে। যতক্ষণ বসে থাকবো আল্লাহর ঘরে আমরা বসে থাকলাম, মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী আমার বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর উত্তম জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তা আমার ভাইয়েরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আজকের এই মুহূর্তে একটা ইসলামী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, আর হয়তো কয়েক মিনিট পরে মোনাজাত হয়ে যাবে। আবার আগামী বছর আল্লাহ হায়াতে রাখলে কেউ এই মাহফিল আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি। এটা জীবনে কারো শেষ মাহফিল হয়ে যাইতে পারে। কাজেই ভাইয়েরা আমরা সময় নষ্ট না করে অল্প একটু সময়ের জন্য আখেরি মোনাজাত হবে, এসে আমরা বসে যাই। আল্লাহ আজকের এই মাহফিলটাকে আমাদের নাজাতের একটা ওসিলা বানিয়ে দেখ। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এসেছি আমি অনেক আগেই, কিন্তু কি করবেন, আপনাদেরও প্রয়োজন ছিল, অনেক মেহমান ছিল। আল্লাহর মেহেরবানিতে এটা আপনাদের জন্য সৌভাগ্য। অনেক জায়গায় মেহমান আমরা দেখি লেখায় যায়, লেখাবে, বক্তৃতা দিয়ে সময় নষ্ট করে, কিন্তু মাল টাকা পয়সা খুব কমই দেয়, বক্তৃতা দিয়েই সময় নষ্ট করে। কিন্তু আজকে আপনাদের এখানে যে মেহমান, আমি বিষয়টা একটু অন্যরকম দেখলাম। আলহামদুলিল্লাহ, কেউ নগদ দিলেন, নগদ সাথে নিয়ে আনছেন, আবার কেউ বলেন নাই, কিন্তু এরপরেও দেখলাম টাকার বান্ডিল সাথে আনছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনারা সার্থক। অনেক ভালো ভালো মানুষগুলোকে আপনারা মেহমান বানাইতে পারছেন। আমরা ওনাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ, একজন মেহমান একটা কথা বলেই ফেললো যে দেখেন আমার 50,000 টাকা দিয়ে হয়তো কিছু হবে না, কিন্তু কথাটা অনেক দামি কথা। 5 টাকা দিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলে কি বলে না? আর 50,000 টাকা দিয়ে উনি কিছুই মনে করতেছে না। আসলে এরাই হলো দানবীর, এই লোকগুলোই হলো প্রকৃত দানশীল। আল্লাহ এনাদের দানকে কবুল করুক। সকলে বলে আমিন, জোরে বলে আমিন। তা হাজিরিন, আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন দান করেছেন, করবেন। এটা আপনাদের মসজিদ, আপনাদেরই ভূমিকা সবচাইতে বেশি। আপনারা তৈরি করেছেন, রেডি করেছেন। অনেকে লক্ষ টাকা দিবে, অনেকে 1000 টাকা দিবে, 5 টাকা দিবে, 10 টাকা দিবে, কিন্তু উদ্যোক্তা তো আপনারা। কি বলেন, ঠিক না? আল্লাহ এই মসজিদকে কবুল করুক। সকলে বলি আমিন। হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে মাত্র একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকেই আমার পূর্বের বক্তা যে বিষয়টা নিয়ে আলোচনা করে শুরু করেছিলেন, হয়তো উনি একটু থেমে গেছেন মেহমানদের কারণে। আমি চাইতেছি ওনার রেখে যাওয়া অংশ থেকেই একটু আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। মুমিনের কিছু গুণাবলী নিয়ে উনি আলোচনা করতেছিলেন। কি বলেন, ঠিক না? তা আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এখানেও আল্লাহ মুমিনের 3টা গুণের কথা উল্লেখ করেছেন। কয়টা? মাত্র 3টা গুণের কথা। আমার ভাইরা, পৃথিবীতে যত কিছুর মালিক আমরা হই না কেন, মুমিন যদি না হইতে পারি, ইমানের মালিক যদি না হইতে পারি, এই জীবনের কোনো মূল্য নাই। ইমান ঠিক, আকীদা ঠিক, আমল আমি যা করব তাই আমার কাজে লাগবে। ইমান আকীদা ঠিক নাই, গাড়ি গাড়ি আমল আছে, গাড়ি গাড়ি আমার দান সদকা বহু কিছু আমার আছে, সুনাম যশ খ্যাতি, কিন্তু কোনো কিছুর কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। এই জন্য আমার ইমানকে আগে মজবুত করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের আলোচক এ বিষয়ে অনেক কথা বলে গেছেন। সংক্ষেপে ওনার লেজ ধরেই কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ ইরশাদ ফরমান, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুমিন কারা? যাদের কাছে আল্লাহর জিকির করা হলে, যারা আল্লাহর জিকির করলে তাদের কলবটার মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দারা জিকির করে কার? একটু কথা বলেন আপনারা। জিকির করে কার? আমরা জিকির করব কার? আল্লাহ। আমরা আল্লাহর বান্দা। আল্লাহর কথাটা মুখ দিয়ে বলতে কোনো ভয় লাগে আমাদের? আল্লাহ আল্লাহ জপনা যতক্ষণ হবে ততক্ষণ আমরা সওয়াব পাবো, আমাদের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় করার জন্য কোরআনেও বহু জায়গায় নির্দেশ আছে, বিশেষ করে সকাল সন্ধ্যায়। আর উঠতে বসতে চলতে ফিরতে খাইতে নাইতে ঘুমাইতে, ঘুমের শুরুতে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির আছে না নাই? আমরা মুমিনরা যখন ঘুমাইতে যাই তখনও বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। এই ছোট ভাই, এই যে এখানে চেয়ার আছে, এদিকে আসো, আসো এই সামনে আসো, এই সামনে চেয়ার আছে, বসে যাও, আসো। তা হাজিরিন, মুমিন ঘুম থেকে উঠেও আবার আল্লাহর জিকির দিয়েই তার জিন্দগিটা শুরু হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া আমাদের জানা আছে না ভাই? জানা আছে না? কার নামের জিকির হলো? আল্লাহর নামে। আমরা ঘুমের শুরুতেও আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাই, আবার ঘুম থেকে উঠেও বলি কি? আলহামদুলিল্লাহ। হাজিরিন, দিনের শুরুটা হয় আমাদের নামাজ, ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ? এটা কি দিনের শুরু না রাতের শুরু? ফজরটা হলো দিনের শুরু। সুবহে সাদেকের পর থেকেই কি ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাহলে আল্লাহর একটা ইবাদতের মধ্য দিয়ে আমাদের দিনটা শুরু হয়ে গেল। ওই ব্যক্তি ভাগ্যবান যে আল্লাহকে ডাকার মধ্য দিয়ে তার দিনটাকে শুরু করতে পারলো। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, এই বিশ্ব জগতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম থেকে শুরু করে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে দ্বীনের দীক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরা। যখন যিনি রাসূল হিসেবে এসেছেন তাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল। ঠিক না ভাই? আস্তে 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 যিনি সৃজন হয়েছেন সবার আগে, সৃষ্টিকুলের আগে হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সিস্টেম ওয়ারি পৃথিবীতে এসেছেন সকলে শেষে। ঠিক না ভাই? ঠিক। আপনাদের কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, দু একজন আসতেছেন, এটা আমার ভালো লাগতেছে। কিন্তু যখন চলে যাইতে থাকবেন তখনই ভয় পাবো। ভয় দেখাবেন আমাকে? ভয় দেখেন, একসাথে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আপনারা তো কাছেই গিয়ে ঘুমাবেন, আর আমরা তো অনেক দূরে যাব ইনশাআল্লাহ। ঠিক না? বসেন, আলহামদুলিল্লাহ, খুশি হইতেছি। তো হাজিরিন, অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন। সবার শেষে এসেছেন কি? রহমাতুল লিল আলামিন, যিনি জগৎ সমূহের সমস্ত জগতের জন্য যিনি রহমত। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? সেই রাসূলকে মহব্বত করা, সেই রাসূলকে ভালোবাসা। আপনি খোলেন বুখারী শরীফ, একটা অধ্যায় আছে বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। রাসূলকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঈমানের মধ্যে রাসূল আছে না নাই? ঈমানের মধ্যে আল্লাহ আছে না নাই? ঈমানের মধ্যে ফেরেশতা আছে না নাই? আমার পূর্বের আলোচক উনি খুব ঘন কথা বলেছেন, ঠিক না? অল্প সময়ে অনেক কথা বলেছেন, আমি শুনেছি, পাশেই ছিলাম, আলহামদুলিল্লাহ। সেই বিষয়গুলো আমি একটু বিশ্লেষণ ভিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে, পূর্বের যত আসমানি কিতাব আছে সব কিতাবের উপরে, পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন সকলের উপরেই আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন না আপনারা? ঈমান আছে, আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা আদেশ পালন করব, আমল করব,
একজন নবীর উপরে যে শরীয়ত আল্লাহ দিয়েছেন সেই একজন নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের যত সমস্ত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, নবী চলে গেছে, রাসূল চলে গেছে, কিতাবগুলো সাথে সাথে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ, আপনি বলেন কিতাব তো আছে, আমরা বলবো কিতাব আছে, কিতাবের হুকুম নাই। এই যুগে তাওরাতের সব হুকুম মান্য করা, তাওরাত মান্য করা, তাওরাত অনুযায়ী জীবন গঠন করা আমাদের উপরে অপরিহার্য না? জবুর অনুযায়ী জীবন গঠন করা আমাদের উপরে অপরিহার্য না? ইনজিল অনুযায়ী জীবন গঠন করা আমাদের উপরে অপরিহার্য না? আমাদের উপরে অপরিহার্য হলো ওই গ্রন্থ, ওই মহাগ্রন্থ, যেই গ্রন্থ নাজিল হয়েছে রাহমাতুল লিল আলামিনের উপরে। সুবহানাল্লাহ। সেই গ্রন্থটির নাম কি? আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন আল কোরআন। কোরআন আমরা মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? আমার ভাই তিলাওয়াত করেছিলেন আলিফ লাম মিম, এগুলি কোরআনের আয়াত। কি বলেন? যদিও হরুফে মুকাত্তাত, কয়েকটা বিচ্ছিন্ন হরফ, কিন্তু একসাথে তিলাওয়াত করলে 3 × 30টা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষদের শোনো, আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম, এমন একটা মহাগ্রন্থ আমি তোমাদেরকে দিলাম, যেই গ্রন্থের মধ্যে, যেই বইটার মধ্যে, যেই কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুলের কোনো প্রশ্নই নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগের সমস্ত কিতাবগুলো বাতিল। এই পৃথিবীতে বহু মানুষ আছে এখন, তারা মায়া কান্না দেখায়, অযথা অভিনয় করে বলে, আপনারা কি বলেন শুধু কোরআনের কথা, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনারা বলেন, আগের নবীদেরকে কি মানতে হবে না? আমরা কি বলেছি যে আগের নবীদেরকে আমরা মানি না? নবীদের প্রতি সম্মান আমাদের আছে, নবী হিসাবে সম্মান করি, নবী হিসাবে বিশ্বাস করি, কিন্তু ওই নবীর হুকুম এখন মানার শরীয়ত নাই। এখন মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বেশি ভক্তি দেখায় ওনারা, আমাদেরকে ধর্ম শেখায় যে মুসা নবী উনি কি নবীর, উনি কি আল্লাহর নবী না? ঈসা নবী উনি কি আল্লাহর নবী না? আমরা কি বলছি যে ওনারা আল্লাহর নবী না? আমরা স্বীকৃতি দেই, ওনাদের প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু শরীয়ত মানতে হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে দিয়ে এই যে বাংলা একটা কথা বলে মানুষ যে অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝতে পারছেন ব্যাপারটা? ওইটা বলে একটা গিরিঙ্গি লাগাই দিতে চায়, তার মানে আপনি সবটি মানতে যাই কোনোটাই মানতে পারবেন না, বুঝতে পারছেন ব্যাপারটা? এই একটা ঝামেলা লাগাই দিতে চায় যে ঈসা নবীরটা কেন মানবেন না, মুসা নবীরটা কেন মানবেন না? তুমি এই প্রশ্ন করলে করতে হবে আল্লাহ পাকের কাছে। কথা বলে, আপনি বাজারে অনেক ঔষধ পাওয়া যায়, কষ্ট হইতেছে আপনাদের? একটু কথা বলতে দেন। বাজারে অনেক ঔষধ পাওয়া যায়, ফার্মেসিতে গেলে ঔষধ আছে না নাই? ঔষধগুলো কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানির থাকে, হয়তো ইবনে সিনা, হয়তো একমি, হয়তো স্কয়ার, অথবা আরও কত কোম্পানি আছে, ঠিক না? বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ঔষধ। ঔষধটা যিনারা তৈরি করেছে, আবার ওনারাই ঔষধের গায়ে একটা ডেট লিখে দেয়, মেয়াদ লিখে দেয় যে এই ডেটে তৈরি, এই ডেট পর্যন্ত, এরপরে মেয়াদ উত্তীর্ণ, এরপরে আর এই ঔষধ খাওয়া যাবে না। যিনি ঔষধ তৈরি করছে মেয়াদ কিন্তু তিনিই দিয়েছে, নাকি আমরা দিছি? কথা বলেন। যারা ডাক্তার ওনারাই তৈরি করেছে, ওনারাই ডেট দিয়ে দিয়েছে। ডেট ফেল হয়ে গেলে একজন সচেতন মানুষ, চোখওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ কখন ওই ডেট ফেল ঔষধটা টাকা দিয়ে কিনবে? টাকা দিয়ে তো কিনবেই না, বরং যদি কেউ বিক্রি করে আর ওনার কাছে এসে যদি ধরা পড়ে
এটা মামলা পর্যন্ত হয়ে যাবে যদি থানায় নিয়ে যাওয়া হয়। ঠিক না ভাই? ঠিক। তাহলে যিনি ঔষধ তৈরি করলেন তিনি ঔষধের গায়ে, মেডিসিনের গায়ে মেদটা লাগাইয়ে দিলেন। উনি তো ভালো করেই জানতেন মেয়াদ যদি আমি না লাগাইয়ে দেই, ঔষধটা যদি আজীবন থাকে আমার ব্যবসা ভালো হবে। 2 বছরের মধ্যে যদি ঔষধ বিক্রি না হয় এটা তো সম্পূর্ণ আমার খালে ফেলে দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু এরপরেও ডেট কেন দিয়েছেন? এই ডেটের মধ্যে ঔষধটা ভালো থাকবে। যেই রোগের কারণে মেডিসিনটা তৈরি করা হয়েছে ওই রোগীর গায়ে যদি দেওয়া হয় তাহলে উপকার করবে। মূলত আমাদের বিশ্বাস কিন্তু কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোনো ঔষধ ভালো করতে পারে না। এগুলো একটা ওসিলা। আল্লাহর হুকুম পাইলে নাপা ট্যাবলেটটা শরীরের ভিতরে যায়, জ্বরের কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঔষধের কোনো ক্ষমতা নাই, কোনো গাছের কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোনো কবিরাজের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? বিদেশ ফেরত বহু রোগী যাদেরকে বিদেশ থেকে ফেরত দেওয়া হয়েছে, আপনি প্রমাণ চাইলে আমরা দিতে পারবো। ঢাকাতে বহু মানুষের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়। 64 জেলার মুসল্লি আল্লাহর মেহেরবানি আমার মসজিদে আছে। ঢাকা যে মসজিদে আমি জুমার নামাজ পড়াই, কারণ ঢাকা মানেই তো বোঝেন সব জেলার লোক থাকে, ঠিক না? তো মনে করি আমার মসজিদে প্রায় 64 জেলার মুসল্লি সেখানে আছে। বিভিন্ন জেলার বিভিন্ন মানুষের সুখ দুঃখ কথাবার্তা, মাঝে মাঝে বসা হয়, কথা হয়। তো একজন একদিন একটা রোগীর ব্যাপারে বললেন যে সবচাইতে বড় চিকিৎসার জায়গা থেকে রোগীটাকে ফেরত দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে উনি বাঁচবে আর 3 মাস। কয়দিন? ভাইরে অনেক রাত, এখনো দোকানে তোমরা হাওয়া করতেছো, বেহেশতের বাগানে আসতে পারলা না। ভাগ্যটা খারাপ। কি বলেন? ঠিক না? কারণ বাড়িতে যারা ঘুমায় আছে তো একটা কাজ করতেছে, তাও আরামে আছে। তোমরা যে বাড়ি থেকে আসলা, এসে চায়ের দোকানে মনে হয় জীবনে আর চা খায় নাই, মনে হয় জীবনে আর এই মেলা কোনোদিন দেখে নাই। তা আমি বলবো আসলে ভাগ্য খারাপ। এত রাত কেমন হাউকাউ হইতেছে, তাহলে বোঝা গেল অনেক লোক আছে। কথা কর না, ঠিক না? ও ভাই মাইক লাগায় আমরা ডাকতেছি, চলে আসো বেহেশতের বাগানে। ভাগ্য খুলে যাইতে পারে। কি বলেন? ঠিক না? সবার ভাগ্যে সব হয় না। দোয়া করি আল্লাহ সকলকে আসার তৌফিক দিক। সকলে বলি আমিন। তো ডাক্তার বিদায় দিয়ে বলে দিয়েছে কয় মাস? 3 মাস বাঁচবে রোগী, তার আর কোনো চিকিৎসা নাই। আপনারা ইচ্ছা করলে উনি যা খাইতে চায় খাওয়াইতে পারেন, ওনার মনের স্বাদগুলো পুরা করতে পারেন, রোগী বাঁচবে না। আমরা চিকিৎসা শাস্ত্রে যা ছিল আমরা ফেল। হায়াতের মালিককে? হায়াতের মালিক আল্লাহ। রোগীও যে এমন রোগী, এখানে গলার নিচে একটা ছিদ্র, এখান দিয়ে সব সময় কি বের হতেই থাকে। এই ঘাটায় আর শুকায় না, এটা শুকাবেও না, মারাই যাবে ডাক্তার ফাইনাল বলে দিয়েছে। কিছু খাইলে এই পাকস্থলিতে যাওয়ার আগে এখান দিয়ে যাওয়ার সময় বাহির থেকে দেখা যায় উনি কি খাইতেছে। এত মারাত্মক সমস্যা। 3 মাসের সময় দিয়েছে। এই রোগী 3 মাস গেছে, 4 মাস গেছে, 6 মাস গেছে, 1 বছর গেছে, 2 বছর পরে রোগী সুস্থ হয়ে ঢাকায় বেড়াইতে আসছে। আলহামদুলিল্লাহ। কিছুই বললেন না। এটা কে পারে? কে পারে? যাকে 3 মাসের সময় দিয়ে বিদায় দেওয়া হয়েছে, এমন রোগী 2 বছর পরে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার ঢাকা শহরে বেড়াইতে আসছে। ওই ব্যক্তি আমার মুসল্লি, উনি বলে এই রোগী সহ ডাক্তারের কাছে গেলাম বেড়াইতে দেখা করতে, যাই বললাম ডাক্তার সাহেব এই সেই রোগী যাকে আপনি 3 মাসের সময় দিয়ে বিদায় দিয়েছিলেন, আজকে দিব্যি সুস্থ অবস্থায় সে ঢাকা বেড়াইতে আসছে। সুবহানাল্লাহ। এটা কে পারে? কে পারে? মূলত ঔষধের কোনো ক্ষমতা। হ্যাঁ, আবার উল্টা বুঝবেন না যে মুখলিসুর রহমান আজাদী সাহেব বলে গেল আর ঔষধ লাগবে না ডাক্তার। না, এটা না ভাই, এটা বলি নাই আমি। এটা একটা মাধ্যম, এটা একটা ওসিলা। আল্লাহ যদি হুকুম করে ডাক্তারও ভালো করতে পারবে। আল্লাহর হুকুম যদি না হয় ডাক্তারের ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতা নাই। আল্লাহর হুকুম হইলে ডাক্তারের প্রেসক্রিপশন ঠিক হবে, আল্লাহর হুকুম না হইলে প্রেসক্রিপশন ঠিক হবে না। কোনো মেডিসিন কোনো উপকার করতে পারবে না। এই জন্য আমরা ঔষধও খাবো,
আল্লাহর নামে ঔষধ খাবার বলবো, আল্লাহ ঔষধ খাইতেছি ওসিলা, শিফা দেওয়ার মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। শিফা দেওয়ার মালিক কে? একটু এদিকে তাকান, এদিকে মুরব্বী চাচা বাবাজিরা এদিকে তাকাবেন, ডান বাম তাকাবেন না। আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ঈমান, এই আকীদা, এই চেতনা, এই বিশ্বাস লালন করে আমরা যদি সামনে এগোতে পারি, প্রত্যেকটা কাজ হবে আমাদের ইবাদত। চিকিৎসা আমি নিব ডাক্তারের কাছে, যদি আল্লাহর উপরে ভরসা হয় এটাও আমার ইবাদত। আমি ঘুমাইতে যাব, যদি আল্লাহর উপরে ভরসা করে ঘুমাই, আল্লাহর সিস্টেমে ঘুমাই। আমি ব্যবসা করতে যাব, ব্যবসা যদি আমার আল্লাহর হুকুম অনুযায়ী হয়, দেওয়ার সময় কম দেই না, নেওয়ার সময় বেশি নেই না। আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে যদি ব্যবসা করি, ব্যবসাও হবে আমার জন্য ইবাদত। ঠিক না বেঠিক? কৃষিকাজ করি, অন্যের জমি জোর করে দখল করে নিব না। আমি চাকরি করি, আমার যা ডিউটি সময় যা, চাকরির জায়গাটাকে আমার ইবাদত মনে করতে হবে, যে ওই জায়গা থেকে আমার পেটে কিছু আসতেছে, আমার বিবি বাচ্চার জন্য কিছু আসতেছে, ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলে আমি আমানতদারি নষ্ট করলাম। নবী আমার বলেছে, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতধারী নাই তার ভিতরে ঈমানও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা আমানতের খেয়ানত করি সবচাইতে বেশি। আমার নবী বলে দিয়েছেন, তিনটা অভ্যাস যদি কারোর ভিতরে পাওয়া যায়, লোকটার ভিতরে ঈমান নাই, লোকটা মুমিন না, লোকটা খাস মুনাফিক। কয়টা? তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে, কথা বললেই মিথ্যা বলে, মুনাফিক। কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না ভাই, চাপাবাজি করতেছি না, নবীজি বলছে। কথা বলতেই যদি মিথ্যা বলে, ওই লোকটা মুনাফিক। ওয়াদা করলে যদি ভঙ্গ করে, ইজা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে ভঙ্গ করে, লোকটা মুনাফিক। 3 নম্বরে হলো, কোনো কিছু যদি আমানত রাখা হয়, রাখলে যদি খেয়ানত করে, ভঙ্গ করে, ওই লোকটা মুনাফিক বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক riwayate এসেছে 4টার কথা, 4 নম্বরটা হলো ইজা খাসামা ফাজারা, ঝগড়াঝাটি করলেই মুখ দিয়ে খালি গালিগালাজ বের হয়, ওই লোকটাও মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তাহলে এই 4টা বদ অভ্যাস আমরা আমাদের চরিত্র থেকে বাদ দিব ইনশাআল্লাহ। ঘন্টার পর ঘন্টা ওয়াজ বাই দরকার নাই, আমলের নিয়তে যদি অল্প একটু শুনি এটাই যথেষ্ট। আজকে মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলি তো আমরা, বলেন তো দেখি, যে আজ থেকে আর মিথ্যা বলবো না। ইনশাআল্লাহ বলেন, মিথ্যা বলবো না। আপনার জবান দিয়ে যা বলবেন আল্লাহ তাই শুনবে। মুখটাকে পবিত্র রাখেন, হারাম খাবার থেকে মুখটাকে পবিত্র রাখেন, আর এই মুখ দিয়ে জীবনে মিথ্যা বলবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া ফেরত দিবে না। এখানে কি সমস্যা ভাই? বিদায় দিতেছে? আচ্ছা ঠিক আছে। তা আপনাদের খেদমতে আরজ করতে চাই, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো। রাজি আছেন? এদিকে তাকান সকল ভাই। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। ঘন্টার পর ঘন্টা ওয়াজ আমি করবো না, দরকারও নাই। কিছু জিনিস নিয়ে যান, মুখ দিয়ে জীবনে মিথ্যা বলবো না। রাজি আছেন? হারাম খাবার, এখন হারাম বলতে আপনি যা বলেন, হারামের লিস্ট করতে গেলে আমার ওয়াজ এটার মধ্যে 2 ঘন্টা যাবে। হারাম বলতে আপনি যা বোঝেন। সুদ খাওয়া কি? কথা বলেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, অন্যের সম্পদ জোর করে নেওয়া, কাউকে হত্যা করা হারাম। কারোর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হারাম। এই হারাম কাজগুলো আপনি বাদ দেন। হারাম খাবার মুখ দিয়ে ঢোকাবেন না, মিথ্যা কথা বলবেন না। এই মুখ দিয়ে আল্লাহকে ডাকতে মজা পাবেন, কোরআন তিলাওয়াত করতে মজা লাগবে, আল্লাহর জিকির করতে মজা লাগবে, নবীর দরুদ পড়তে মজা লাগবে, নবীরে সালাম দিতে মজা লাগবে। আর মুখটাই যদি থাকে আমার সমস্যা,
মুখ দিয়ে ঢুকতেছে আমার অহরহ হারাম খাবার, মুখ দিয়ে বলতেছি মিথ্যা, মুখ দিয়ে গীবত, মুখ দিয়ে সমালোচনা, মুখ দিয়ে গাদ্দারি, এই জবান দিয়ে আল্লাহর জিকিরও ভালো লাগবে না, নবীর দরুদও ভালো লাগবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জবান যখন আমার সুন্দর হবে, পবিত্র হবে, যা বলবো তাই আমার কাছে মধুর মতো লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেছি ভাইরে, ঈমান আকীদা মজবুত করেন। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতা নাই। আমরা যাব ডাক্তারের কাছে, যাব কবিরাজের কাছে ঔষধ নেওয়ার জন্য, কিন্তু ভরসা রাখবো কার উপরে? জবান খুলে বলেন কার উপরে? জমানার পয়গম্বর আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন হঠাৎ করে পেটের ব্যথা। কি সমস্যা? পেটের ব্যথা। শুনতেছেন তো আপনারা? জি জি জি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, ওনার হঠাৎ করে পেটে ব্যথা। আল্লাহর কাছে বললেন, আল্লাহ সমস্যায় পড়ে গেলাম, পেটটা ব্যথা করতেছে, তুমি দয়া করে মাফ কর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুমি ওই বন জঙ্গল থেকে একটা পাতা সংগ্রহ করো, পাতাটার নাম হলো রাইহান নামক একটা পাতা। কি পাতা? রাইহান নামক এই পাতা তুমি সংগ্রহ করো, এটাকে চিবাইয়া তুমি খাও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মূলত এই যে গাছপালা থেকে যে আমরা ঔষধ পাই, এটা কিন্তু আল্লাহ পাকের নিজাম। প্রত্যেকটা গাছ কোনো না কোনো উপকারের জন্যই আল্লাহ আমাদের বানাইছে, ঠিক না? এই যে যদি ছোট ছেলে মেয়েরা, বাচ্চা যেগুলো দুধের শিশু, দেখবেন আজকাল তো কি বলবেন, একটু পেটে ডাক দেওয়ার আগে স্বামী স্ত্রী দুইজনে মিলে রেডি যে শ্রীবর্দী শেরপুর হবে না, কমপক্ষে ময়মনসিংহ নিতে হবে, ঠিক না? এক সময় তো আমরা যখন ছোট, বা তার চাইতে আরো পরের যারা আপনারা বলতে পারবেন, ওই গাছের পাতা, গাছের লতা, গাছের গোটা, একটা ঘাসের নিচে যে একটা গোটা হয়, এটা দিয়ে শিশুদের ঔষধ খাইয়ে দিলে, মায়ের দুধ দিয়ে পেটের সমস্ত সমস্যা ভালো হয়ে যাইত, ঠিক না ভাই? ঠিক। কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর সৃষ্টি। আজকের ইউনানি বলেন, আয়ুর্বেদি বলেন, এলোপ্যাথি বলেন, হোমিও বলেন, সবই কিন্তু মূলত আল্লাহ পাকের সৃষ্টি থেকেই। ওনারা চিনছে, শনাক্ত করতে পারছে কোনটা থেকে কোনটা, ওনারা এটা বাজারে বিক্রি করতেছে, আমরা পারতেছি না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা গাছের মধ্যে শক্তি দিয়েছে কে? কে দিয়েছে? রোগ দেওয়ার মালিকও আল্লাহ, আবার শিফা দেওয়ার মালিকও আল্লাহ। ডাক্তার কবিরাজের কাছে বারবার কথাটা বলতেছি, উল্টা বুঝবেন না, আপনি অবশ্যই যাবেন, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। ডাক্তারের কাছে যায় কখনোই বলা যাবে না আপনি বাঁচাইলে আমি বাঁচবো, না বাঁচাইলে মরে যাব, আপনার ঈমান শেষ। এটা শিরক করে ফেলছেন আপনি, নিঃসন্দেহে শিরক। যদি বলেন আপনি না বাঁচাইলে আমি আর বাঁচবো না, আদালতে হাজিরা দিয়েছেন, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হাত জোড়াত করে এরকম বলতেছেন, আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আপনি যদি জীবন ভিক্ষা না দেন আমি বাঁচবো না, আপনার ঈমান শেষ, ঠিক না ভাই? ঠিক। চেয়ারম্যান সাহেব 2 বস্তা গম দেন, যদি না দেন আমি বাঁচবো না, আমার ঈমান শেষ। চাইতে পারেন, ওনারে আল্লাহ ক্ষমতা দিছে, সেটা ভিন্ন ব্যাপার, এটা ওসিলা। ওই চাওয়া আর যদি ভরসা এমনটাই হয়, তুমি না দিলে আমি বাঁচবো না, তুমি না খাওয়াইলে আমি বাঁচবো না, তুমি না দিলে আমি পাবো না, তুমি না দিলে আমি শেষ, এই ধরনের মন্তব্য করা যাবে না, যাবে না, যাবে না। এই ধরনের কথা একমাত্র বলতে হবে একজনের কাছে। জবান খুলে বলেন, তিনি কে? তিনি কে? আমরা নামাজে দাঁড়াইলেই বলি এই ধরনের কথা, এক জায়গায় বলি, সূরাতুল ফাতিহার ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধুমাত্র, কেবলমাত্র, এটা একজনের ক্ষেত্রে, শুধুমাত্র কেবলমাত্র ওগো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ, ইবাদত আর কারোর করি না, সাহায্য আর কারোর কাছেই চাই না। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, ঠিক না ভাই? ঠিক ভাই? আপনাদের কষ্ট হইতেছে? বলবো আর 2টা কথা বলবো? আলহামদুলিল্লাহ। অনুমতি দিলে সাহস লাগে না, জিজ্ঞেস করলে আমার রাগ হন। জিজ্ঞেস করি আপনাদের কতটুক তৃপ্তি আছে আর কতটুক চাহিদা আছে। হ্যাঁ, সময় প্রায় কাছাকাছি, 12টা একটা অনুমান আমাদেরকে দেওয়া হয়েছে, আর 25 মিনিট আছে। পারবেন না থাকতে? 25 মিনিট ইনশাআল্লাহ। হাজিরিন,
আপনাদের খেদমতে আরজ করতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে তো কথাটা? পেটের ব্যথা, আল্লাহ কি বললেন? তুমি ওই রাইহান গাছের একটা পাতা খাও, পেটের ব্যথা তোমার কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। নির্দেশ কে দিলেন? আল্লাহ নির্দেশ দিলেন। গাছের কোনো ক্ষমতা, বারবার বলছি, গাছের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমি মুখলেসুর রহমান আজাদি, এই পাহাড়ি অঞ্চল আল্লাহ পাক আনলেন। এই অঞ্চল আমার খুব ভালো লাগে, অনেক মাহফিলে আশেপাশে আসছি, আরও সামনে দাওয়াত আছে, আসবো ইনশাল্লাহ, কয়েকটা মাহফিল আছে। তা হাজিরিন, এগুলো এই যে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, আকাশ পাতাল, যাই বলি না কেন, এগুলো তৈরি কে করেছে? কে করেছে? আমার অনেক ভাইরা আছে এমন, আমি তো ছোট মানুষ, ছোট বক্তা। ঢাকাতে যারা আছে, আপনি দাওয়াত করতে যান, অনেক বড় বুজুর্গ ওয়াজ করতে যাই কানতে কানতে পাঞ্জাবি ভিজিয়ে ফেলতেছে। দাওয়াত করতে যান, আপনাকে জিজ্ঞেস করবে যে ওই পর্যন্ত গাড়ি যাবে কিনা, 1 নাম্বার। ওই পর্যন্ত হেলিকপ্টার যাবে কিনা, ওই পর্যন্ত আমার প্রাইভেট কার যাবে কিনা, ওই পর্যন্ত আমার অমুক যাবে কিনা, ওই পর্যন্ত রাস্তা কেমন, ঝাঁকি ঝুঁকি লাগবে কিনা। এরপরে আস্তে করে আপনার দাওয়াতটা লিখবে। আর আমি, হ্যাঁ আপনি বলবেন আপনি বড় জায়গায় দাওয়াত পান না, আপনি তো ছোটটাই খুঁজবেন। আলহামদুলিল্লাহ, যেই দিক থেকেই হোক আমি চেষ্টা করি, পাহাড় নাই, পর্বত নাই, চর নাই, গ্রাম নাই, যেখান থেকেই ফার্স্টে আমার কাছে দাওয়াত আসবে, যদি খালি থাকে ওই দাওয়াতটাই আমার সবচাইতে বড় দাওয়াত আমি মনে করি। কারণ সবাই যদি হেলিকপ্টার খুঁজে, সবাই যদি ভালো রাস্তা খুঁজে, সবাই যদি বলে একবারে পিচ ঢালা না হলে আমি যাব না, তাহলে এই এলাকায় দাওয়াত দিতে কে আসবে ভাই? কথা বলে, এই এলাকায় কে আসবে দাওয়াত দিতে? এই জন্য আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। অনেক সুন্দর পরিবেশমূলক একটা জায়গায় আপনারা আছেন, গাছপালা তরুলতা দিয়ে ঘেরা এলাকা, এগুলো হলো নির্মল বায়ু। এখানের বায়ু কোনো দূষিত বায়ু নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গার মেডিসিন আর আপনাদের বায়ু তার চাইতেও দামি। ডাক্তাররা একজন সুস্থ মানুষকে ওই ঢাকা শহর বা বিভিন্ন শহরের লোকদেরকে পরামর্শ দেয়, বছরে 2 বার 3 বার আপনারা একটু ওই কক্সবাজারে যান। কেন? উন্মুক্ত আবহাওয়ার জন্য। বছরে 1 বার ওই হিল ট্যাক্সে যান, পাহাড়ে যান, চিটাগাংয়ে যান, ওই গারো পাহাড়ে যান। শিক্ষা সফর কেন করে মানুষ? এক তো শিক্ষাও আছে, উপকারও আছে। বন জঙ্গলে ঘোরাফেরা করলে নির্মল আবহাওয়া পাওয়া যায়। আপনারা এমনিই পাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য ভালো না খারাপ? হ্যাঁ, আমাদের অতিথিরা কথা বলেছে, আমি কিন্তু সব কথা খেয়াল করেছি যে আমাদের গ্রাম সব দিক থেকে বিপদে, হাতির অত্যাচার, আবার পানি, আবার খরা, এই সেই বহু ঝামেলা। না, এগুলো কিচ্ছু না। মনে করতে হবে আল্লাহ যার জন্য যেখানে যা ভালো সেটাই তিনি বরাদ্দ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কোনো এলাকাকে ছোট করে দেখি না। বিশেষ করে আমি সুযোগ পাইলেই যেখানে দাওয়াত সেখানে চলে যাই। মনে করি কি, এই ওসিলায় যাই আমার ভাইদেরকে 2টা কথা যদি শোনাইতে পারি, আর কোনো ভাইয়ের মন যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, আমার পরকালে নাজাতের একটা ওসিলা হয়ে যাইতে পারে। তা হাজিরিন, গাছের পাতার কোনো ক্ষমতা নেই। জামানার পয়গাম্বর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে চাইলেন, ঔষধ চাইলেন, আল্লাহ গাছের নাম বলে দিলেন। তিনি পাতাটা খাওয়া মাত্র আল্লাহর মেহেরবানিতে পেটের ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। মূলত ভালো করছে কি? ঈমান ঠিক রাখতে হবে। এটা না যে ঈমান আরেকজনের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বল, এমন না। এই এক্সাম্পলটা দেওয়ার পিছনে আমি একটা কথা শুধু বুঝাইতে চাইতেছি যে সৃষ্টির কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো স্রষ্টা। সুবহানাল্লাহ। আবার দেখেন, হঠাৎ করে একদিন পেটে ব্যথা। এই বসে থাকো, বসে থাকো, তোমরা কথা বলো। আরেকদিন হঠাৎ করে পেটে ব্যথা। সেই দিনের মাবুদের কাছে কোনো ফরিয়াদ নাই, ডাইরেক্ট তিনি ভাবছে আল্লাহ তো জানাই দিছে। আর পেটের ব্যথার চিকিৎসা হলো রাইহানের পাতা। আমরাও যেমন এখন ডাক্তারের কাছে আর সহজে যাই না। ছোটোখাটো ঔষধ, যদি ঠান্ডা লাগে অ্যালাক্টল, কথা কন না। আর যদি পেটে ব্যথা ওঠে অ্যান্টাসিড। আর যদি হঠাৎ করে শরীরে তাপ আসে, কই নাপা খাও, কথা কন না। ঠিক আছে না নাই?
এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে, এইভাবে চলে আসতেছে। কিন্তু আমি বলবো ভাই একটু ব্যতিক্রম। হ্যাঁ, আপনি না পানেন, আপনি ইলেকট্রন নেন, আপনি মোনাস নেন, আপনি এলজিন নেন, যেটা মন চায় সেটা নেন, কিন্তু সাথে একটা বিশ্বাস যোগ করে নেবেন, আল্লাহ এলজিনের কোনো ক্ষমতা নাই, ইলেকট্রনের কোনো ক্ষমতা নাই, নাফার কোনো ক্ষমতা নাই। আল্লাহ খাইলাম এটা একটা ওসিলা, কিন্তু এই ওসিলায় তুমি আমারে শিফা দিয়ে দিও। ঔষধও খাওয়া হবে, সুন্নত আদায় হবে, সব হবে, ইমানটাও মজবুত হবে। তিনি সেই